আপনারা যারা ভাবছেন যে আজকে লাইভ স্ট্রিমিংটাকে অতটা গুরুত্ব না দিয়ে কথাবার্তা বলে আসলেই হতো, জুনিয়র ডাক্তাররা হয়তো মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি হয়ে গেলেই ভালো করতেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা হয়তো ভালোর জন্যই ভাবছেন যে ওরা অনেক দিন ধরে বসে আছে, রোদ জল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বসে আছে, আজকে প্রায় 3 দিন হয়ে গেল বসে আছে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে 30 জন আজকে গিয়েছিল তাদের মাথায় কিন্তু শেষ 33 দিন ধরে একটি মেয়ের মুখ ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে অভয়ার মুখ। আমরা প্রায় 20 বছর আগে এই জুনিয়র ডাক্তারের যে স্ট্যাটাসটা সেটা তো পেরিয়ে এসেছি, কিন্তু যদি বলি এই সময় কিন্তু কাজ করতে করতে না একটা ব্রাদারহুড তৈরি হয়। কখনো কখনো কোনো এমার্জেন্সি পেশেন্টকে ডিল করতে গিয়ে 2-3 জন ডাক্তার একসাথে কাজ করেন, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটা পেশেন্টকে নিয়ে আলোচনার জন্য রেফারাল সিস্টেম তৈরি হয়, সেগুলো দেখতে গিয়ে একটা আলাপ হয়। তো এই যে একটা রাইভালরি নয়, একটা ব্রাদারহুড একটা মেনটেন হয়, তৈরি হয়। এবং এই পিজি পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনি যারা আছেন, পিজিডিশিপ যারা করছেন, ইন্টার্ন, হাউস স্টাফ, এদের নিজেদের মধ্যে একটা বৃত্ত তৈরি হয়, তার মধ্যে একটা শেখার, তার মধ্যে একটা জানার এবং জ্ঞানটাকে আরও বাড়ানোর, তার অভিজ্ঞতাটাকে আরও বাড়ানোর মতো একটা পরিবেশ থাকে। সেইখানে যে একটা প্রফেশনাল ব্রাদারহুডটা তৈরি হয়, সেটা কিন্তু খুবই অমূল্য এবং সেটা পরবর্তীকালে কেরিয়ার তৈরিতে খুব কাজে লাগে এবং পেশেন্ট দেখতেও কাজে লাগে। তো এই সময়ের যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু প্রচণ্ড মনে থেকে যায় এবং এটা এদের জন্য একটা চিরজীবনের মতো একটা ক্ষত তৈরি হয়ে থাকবে। এবং প্রতি মুহূর্তে আমি হয়তো চাইছি, আপনি হয়তো চাইছেন জিনিসটার একটা সমাধান হোক, হোক, কিন্তু এদের মাথায় কিন্তু সেই জিনিসটা কিছুতেই যাবে না, যতক্ষণ না পর্যন্ত একটা সঠিক সুরাহা হয়। আর চাইলেই তো সব হয় না। আমরাও তো চেয়েছিলাম যে অভয়ার দিনের দিন অভয়ার একটা ভালো পোস্টমর্টেম হোক, একটা যে কালপ্রিট সে ইমিডিয়েটলি ধরা পড়ুক, অথবা যারা এর পেছনে আছে, যে দুর্নীতি আমরা গভর্নমেন্ট কিংবা মানে একটা শ্রেণীর লোক যেটাকে থ্রেট কালচার বলছি, তারা ধামাচাপা দিতে চেয়েছে, সেগুলো ধরা পড়ে যাক। সুপ্রিম কোর্ট একটু অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট দিক টু প্রিভেন্ট দিস কাইন্ড অফ প্রবলেমস। কিন্তু সেগুলো তো কোনোটাই হয়নি। আর এরা প্রতিনিয়ত হার্ট হয়েছে, প্রতিনিয়ত এরা পুলিশের কাছে হার্ট হয়েছে, এদের 14 তারিখ রাত্রে এদের ওপর হামলা হয়েছে। সেই সমস্ত পার করে আজকে এই যে এখনও শক্ত একটা মন জিয়ে রাখাটা কিন্তু সহজ নয়। এবং আমি নিশ্চিত যে এদেরও হয়তো বাড়ির থেকে বলেছে, না ঠিক আছে আজকে শেষ করে ফেল, আর তোদের কষ্ট হচ্ছে, জয়েন করে যা, যে কোনো সময় কোনো রকম শাস্তির খাড়া নেমে আসতে পারে, কিন্তু সেগুলো তারা মাথায় দেয়নি। তো আমরা যেটা ভাবছি, আপামর জনসাধারণ যেটা ভাবছে, ওদের জন্য হয়তো ভাবছি না ঠিক আছে শেষ করে দিলেই ভালো হতো, লাইভ স্ট্রিমিং করে একটা বরফ গলানোর মতো পরিস্থিতি তৈরি হয়ে গেলেই ভালো হতো। কিন্তু ভাবনাটা আমার মনে হয় ওদেরই ভাবতে দিন। কারণ এই যে ঘটনার যে ডাইরেক্ট একটা আঘাত, সেটা কিন্তু ওরাই পেয়েছে এবং সহজ নয় একজন সহকর্মীর এই রকমভাবে মৃত্যু, এই রকমভাবে একটা ব্রুটাল রেপ, একটা একটা হিনাস একটা ক্রাইম, এটা কিন্তু ভুলে যাওয়া মানে খুব সহজ নয়। তো এই আঘাতটা, এই যুদ্ধটা ওরাই লড়ুক এবং ওরাই যে ডিসিশানটা নেবে সেটাই হবে সঠিক ডিসিশান, সেটাই মানবতার পক্ষে। আমাদের সেখানে শুধু মাথা নিচু করে দাঁড়াতে হবে, হয়তো প্রশাসনকেও মাথা নিচু করে দাঁড়াতে হবে, যে তাদের কাছে এই কৈফিয়তটা দেওয়ার জন্য, এবং তারা যেন এর একটা সঠিক বিচারের পথ দেখাতে পারে।